পরীক্ষার পাবজিতে আজ সবটা কেমন সর্বহারা, নিজের মতোই মত্ত থাকে একসাথে রোজ থাকতো যারা। পুকুর পাড়ে ভর দুপুরে আড্ডার রেশ উপচে পড়ে, আজ সেখানে শুকনো পাতা একাকিত্বের হাওয়ায় নড়ে। হ্যাঁ, আজ দীর্ঘদিন ধরে স্কুল কলেজ অথবা যে কোনো রকম শিক্ষা সংস্থান বন্ধ। অবশ্যই প্রথমের দিকে সেটি সঠিক সিদ্ধান্ত ছিল, কারণ কোভিড মহামারী বয়স দেখে আটক করেনি। কিন্তু এখন যখন আমরা দেখতে পাচ্ছি দলবদলের রাজনীতি ছড়িয়ে পড়ছে আমার সারা পশ্চিমবঙ্গে, যখন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের মিটিং মিছিল করে বেড়াচ্ছে, খেলা চলছে, মেলা চলছে, শিক্ষাটা কি তাহলে খুবই দোষ করলো? আমরা আবার চাইব যাতে সব শিক্ষা সংস্থান আবার খোলে, প্রত্যেকটি বাচ্চার মুখে যেন হাসি আবার ফোটে। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি PG2 ছাত্রী। ক্যাম্পাস বন্ধ হয় যখন আমার UG3 চলছে, তো তারপর থেকেই আমরা একটা অনলাইন শিকার করোনার জন্য। কিন্তু এখন যখন সবই খুলে গেছে, আমার মনে হয় স্কুল কলেজটা খুলে দেওয়া খুব দরকার। তার কারণ এতে প্রচুর ছাত্রছাত্রী ডিজিটাল ডিভাইডের শিকার হচ্ছে এবং অনেকেই ক্লাস করতে পারছে না, অনেকে পড়াশোনা থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, যে কারণে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে স্কুল কলেজটা খুলে দেওয়া এই মুহূর্তে ভীষণ রকম ইম্পর্টেন্ট, যাতে সবাই অন্তত সঠিক শিক্ষাটা সঠিকভাবে ক্লাসরুমে বসে করতে পারে। আচ্ছা, তো আমার নাম অরিত্র গুহ, আর আমি এটার একেবারেই পক্ষে স্কুল কলেজ খোলা উচিত। কারণ এটাই আমাদের আমাদের যে এই বয়সটা, এই যে একটা স্কুলে একটা 3 বছরের ছেলে থেকে আমাদের কলেজ একটা 17-18 বছরের ছেলে, তো এই সময়টা যদি আমরা সেই সময়টা উপভোগ না করতে পারি, আমরা যদি স্কুল কলেজে ফিজিক্যালি না যেতে পারি, তাহলে অনলাইন ক্লাসেতে আমাদের শিক্ষা হচ্ছে ঠিকই, অনলাইন শিক্ষা, কিন্তু সেই হিসাবে যেটা আমাদের এর লকডাউনের আগে অবধি যেটা হয়েছে সেই জিনিসটা আমরা পাচ্ছি না। আমাদের শিক্ষাগত দিক থেকেও পাচ্ছি না, আমাদের এমনি বেড়ে ওঠা সেটা আমাদের হচ্ছে না। তো আমি অবশ্যই পক্ষে স্কুল কলেজ খোলা। নমস্কার, আমি অনুরাগ গোস্বামী। আমি অর্কপ্রভ রায়। এবং আমরা মনে করি লাস্ট 2 বছর ধরে আমরা বাড়ির মধ্যে বন্দি আছি, এবং এই অনলাইন ক্লাসটা এটা টোটালি ফ্যালেসি, এটাতে কিছুই সেরকমভাবে পড়াশোনা হয় না, এবং অর্ধেকের বেশি লোকজন এটাতে সুযোগটাও ঠিক করে পাচ্ছে না। এখানে আমাদের মেন্টালিটিটা বেসিক্যালি হচ্ছে যে ক্লাসটা রান করবো, তারপর ঘুমিয়ে যাবো, যখন অ্যাটেন্ডেন্স দিতে হবে দিয়ে দিচ্ছি। মনে হয় এত কথা বলার দরকার নেই, কিন্তু আমাদের সত্যি মনে হয় যে এবার খুলে দেওয়া উচিত। স্কুল, মল থেকে শুরু করে, হসপিটাল থেকে শুরু করে, সিনেমা হল থেকে শুরু করে সবই খুলে দিয়েছে। একটা ক্লোজ অডিটোরিয়াম যখন চলতে পারে, তাহলে স্কুল কেন নয়? গত 21শে মার্চ 2020 যখন উচ্চ মাধ্যমিক প্রথম কিছুদিনের জন্য স্থগিত করা হলো, তখন আমরা ভেবেছিলাম বেশ একটা 21 দিনের ছুটি পাওয়া যাবে। সরকার বলেছিল 21 দিন আমাদের একসাথে বাড়িতে থাকতে হবে, এবং তারপরে খালা বাজানো, মোমবাতি জ্বালানো, অনেক কিছুই হয়েছিল। তো আমরা ভেবেছিলাম বেশ একটা 21 দিনের বিরতি পাওয়া গেল, বাড়িতে থাকলে এন্টারটেনমেন্টও হলো, এইসব খালা বাজিয়ে অনেক মজাও হলো বাড়ির সবাই একসাথে। কিন্তু এই 21 দিনটাতে কবে 2 বছরের দিকে এগিয়ে যাচ্ছে সেটা আমরা ধরতে পারিনি। এর মাঝখানে যখন ফার্স্ট ওয়েভ শেষ হয়ে করোনা সেকেন্ড ওয়েভ শুরু হওয়ার যে মাঝখানের পিরিয়ডটা, এটা বেশ 3-4 মাসের একটা লম্বা পিরিয়ড। এর মাঝখানে বার খুলেছে, সিনেমা হল খুলেছে, যাতায়াত নর্মাল হয়েছে, লোকজন ঘুরতে গেছে, দার্জিলিংয়ে গেছে, ব্লগ করেছে লোকজন দার্জিলিংয়ে, সিমলায়, কুলু মানালিতে, কাশ্মীরে, অনেক জায়গায়। কিন্তু স্কুল কলেজ যে কি সেটা আমরা গত 1.5 বছর ধরে ঠিক বুঝতে পারছি না। এবং কলেজে নতুন ব্যাচ আসছে, তারা কলেজ কি সেটা এক্সপিরিয়েন্স করতে পারছে না, সম্পর্ক তৈরি হচ্ছে না, মানুষের সাথে মানুষ চিনতে পারছে মানুষকে। এবং এর মাঝখানে অনলাইন যে ক্লাস, অনলাইন ক্লাসে যে বোঝা সেটা জোর করে চাপিয়ে দিচ্ছে সরকার।
এবং যারা কলকাতায় থাকি বা শহর কেন্দ্রিক কয়েকটা জায়গায় থাকি, শহরের আশেপাশে থাকি, তাদের জন্য নেটওয়ার্ক কানেকশন পাওয়া খুব একটা সহজ, কিংবা একটা ফোন পাওয়া খুব সহজ। কিন্তু যেই বন্ধুটা আমার সুন্দরবনে থাকে, সেই বন্ধুটার কাছে ফোন হয়তো অনেকভাবে হয়তো কারোর একটা বাড়ি থেকে ফোন নিয়ে এসে সেটা দিয়ে ক্লাস করা অনেক কিছু চলছে, কিন্তু নেটওয়ার্ক তাদের মানে বিকেল হতে না হতেই তাদের নেটওয়ার্ক সমস্যা শুরু হয়ে যায়। এবং এটি একটা শিক্ষার একটা এরকম হয়ে যাচ্ছে, যাদের কাছে রিসোর্স আছে বা যাদের কাছে পয়সা আছে, তাদের শুধু শিক্ষাটা বা এই যে পড়াশোনা তাদের হয়ে যাচ্ছে। এটা আমরা বলছি সকলের জন্য শিক্ষা, সেটা সকলের জন্য থাকছে না। এই লকডাউনে 37%, আমি খুব ভুল না 37% লোকের মানে ছাত্রছাত্রীদের কাছে ফোন আছে, স্মার্টফোন, যারা নাকি অনলাইন এডুকেশনটা চালাতে পারছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্লেন্ডেড মোড ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই যে স্কুল কলেজ বন্ধ, এটা সুযোগ নেই, এবং এতে বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হবে যারা নাকি একটু প্রান্তিক ছাত্রছাত্রী বা যারা একটু দূরে থাকে, শহর কেন্দ্রিক অঞ্চলে থাকেন তাদের থেকে। এর ফলে আমরা দেখছি পানশালা খুলে গেছে, কিন্তু পাঠশালা সেই বন্ধ হয়ে যাচ্ছে। ভ্যাকসিন অনেক আমরা দেখছি যে ভ্যাকসিনে দেখাচ্ছে রোজ এত লাখ ভ্যাকসিনের ডোজ অ্যাডমিনিস্ট্রেট হচ্ছে, কিন্তু এমনি যে আমাদের চোখে চারপাশে আমরা যা চিত্র দেখছি সেটা আমরা দেখতে পাচ্ছি না, কোনো ভ্যাকসিনের যে কার্যকারিতা সেটা দেখতে পাচ্ছি না। কিন্তু এর মধ্যেই দেখানো হচ্ছে আবার থার্ড ওয়েভ নাকি চলে এসছে, দেখানো হচ্ছে জলপাইগুড়িতে 80 জন বাচ্চা নাকি অসুস্থ, কিন্তু সেটা এখানে স্পষ্ট করে বলা হচ্ছে না যে তার করোনা নয়, কিংবা তারা শুধু জ্বর নাকি তার করোনা, কিন্তু মানুষের মধ্যে আতঙ্কটা তৈরি হচ্ছে থার্ড ওয়েভ চলে এসছে। এর ফলে অনেক মানুষের হয়তো ইচ্ছা করছে বা অনেক মানুষ চাইছে স্কুল কলেজ খুলতে, কিন্তু যে থার্ড ওয়েভ আতঙ্কটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমাদের মনের মধ্যে, কিছু মানুষ সাবকনসিয়াসলি এটা থেকে পিছিয়ে আসছে যে থার্ড ওয়েভ চলেছে, কি করে স্কুল কলেজ খুলবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত 2 মাস ধরে আমাদের পুজোর হোর্ডিং করতে শুরু করেছে, পুজোর প্যান্ডেল শুরু হচ্ছে, পুজো হচ্ছে, বার খুলছে, মহাপুরোদিন স্কুল খুলছে না। এটার বিরুদ্ধেই আমাদের একসাথে তো হতেই হবে, একসাথে না হলে তো আমরা পুজোটা চেঞ্জ আনতে পারবো না, একসাথে তো হতেই হবে। তার সাথে আমাদের স্কুল কলেজটা খুলতে হবে, কারণ স্কুল কলেজ না খুললে মানুষের চেনাশোনা, মানুষের সাথে যে সম্পর্ক তৈরি হবে, একটা মানুষের সাথে একটা মানুষের সম্পর্ক, বা একটা অসুবিধা ভাগ করে নেওয়া বা একটা আনন্দ ভাগ করে নেওয়া, এই জিনিসগুলো তো আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে একটা বেসিক নিড বা একটা বেসিক দরকার আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে। এগুলো না হলে তো মানুষ আর মানুষ থাকতে পারবে না। গত 12ই আগস্ট থেকে সারা ভারত জুড়ে ডাক দিয়েছে ইমিডিয়েটলি স্কুল কলেজ ইউনিভার্সিটি খুলতে হবে, সমস্ত ছাত্রছাত্রীদের বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে। আমরা দেখেছি বিগত 2 বছর ধরে এই প্যান্ডেমিকের কারণে স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে বহু ছেলেমেয়ে, যে সমস্ত ছাত্রছাত্রীরা গরিব পরিবার থেকে আসেন, পিছিয়ে পড়া পরিবার থেকে আসেন, তারা শিক্ষাঙ্গন থেকে হারিয়ে গেছে। তারা 2 বছর ধরে শিক্ষার নামে যা হচ্ছে তা হলো অনলাইন এডুকেশন। এখন যে দেশের 30% মানুষের কাছে একমাত্র ইন্টারনেট এবং ফোন রয়েছে, 70% মানুষের কাছে ইন্টারনেট এবং ফোন একসাথে নেই, তারা পড়াশোনা করতে পারে। আমাদের যে সার্ভে ভারতের জাতীয় পরিষদ করেছে, সেই সার্ভেতে দেখাচ্ছে বেশিরভাগ যে সমস্ত ছেলেরা স্কুলছুট হয়েছে, তারা স্কুলছুটে বাধ্য হয়েছে, কারণ আইদার তার বাড়িতে করোনা মহামারীর কারণে কেউ মারা গেছে, অথবা তার বাড়ির যিনি অর্থ উপার্জন করতেন তিনি কাজ হারিয়েছে, ফলে বাধ্য হয়ে তারা কাজ করতে বাধ্য হয়েছে। বহু মহিলারা, বহু মেয়েরা যারা স্কুলে যেতেন, যে ছাত্রীরা, তাদেরকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। ডোমেস্টিক অ্যাবিউজের ঘটনা, অনেক ঘটনা, তাই সেই কারণে অত্যাচার, সেই ঘটনা বিগত বছর গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। আমরা চাই আগামী দিনে যাতে সমস্ত ছেলেমেয়ের কাছে শিক্ষার অধিকার থাকে, ইমিডিয়েটলি স্কুল কলেজ ইউনিভার্সিটি খুলতে হবে, প্রত্যেককে বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে। আপনারাও আসুন আমাদের এই আন্দোলন।